তাহলে 1 ml বললে গন্ডগোল হয়ে যাচ্ছিল, কারণ কনসেন্ট্রেশন চেঞ্জ করলে 1 ml এর মধ্যে নাম্বার অফ আয়ন চেঞ্জ হয়ে যেতেই পারে। তাহলে এবার আমি চালাকি করে যেটা করবো হচ্ছে নাম্বার অফ আয়নটাকে এবার আমি একটু ফিক্স করে দিই। আমি আবার ভলিউম ফিক্স করছি না, আমি নাম্বার অফ আয়নটাকে ফিক্স করব। তার জন্য আমরা আনছি হচ্ছে পরের দুখানা টার্ম, যার মধ্যে 5 নাম্বার টার্মটা ভালো করে পড়বো, 6 নাম্বার টার্মটা এমনি বুঝে যাবো। তাহলে খাতা হেডিং দা 5 নাম্বার টার্ম লেখ, মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটি 5 নাম্বার টার্ম হেডিং দিচ্ছিস মোলার কন্ডাক্টিভিটি। ঠিক আছে, দেখ এটাকে বেসিক্যালি মোলার স্পেসিফিক কন্ডাক্টেন্সও বলে। এই টার্মটা আমার না লিখলেও চলবে। কিছুক্ষণ আগে তাকে লিখেছিলাম আইইউপিএসসি কি বলে ভাই, কন্ডাক্টিভিটিকে স্পেসিফিক কন্ডাক্টেন্সের থেকে প্রেফার করার জন্য। ঠিক আছে, নাম ওয়াইজ। তো আমরা এখন লিখছি কি মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটিকে এইভাবে ডিনোট করে, এটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা, এর নিচে থাকবে হচ্ছে এম। ঠিক আছে, মোলার কন্ডাক্টিভিটিকে ক্যাপিটাল ল্যামডার নিচে এরকম এম লেখা দিয়ে ডিনোট করা হবে। মোলার কন্ডাক্টিভিটি ক্যাপিটাল লেটার ল্যামডা, নিচে হচ্ছে আমার এম। ওকে, মোলার কন্ডাক্টিভিটি। দেখ মোলার কন্ডাক্টিভিটির ডেফিনেশন কি, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করো মোলার কন্ডাক্টিভিটি ডেফিনেশন কি, সেটা কথা শোন। মোলার কন্ডাক্টিভিটি মানে হচ্ছে ভাই, যে ভলিউমের মধ্যে 1 মোল আয়ন আছে, যে ভলিউমের মধ্যে 1 মোল আয়ন আছে, সেই ভলিউমের যে কন্ডাক্টেন্স সেটা হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি। বুঝতে পেরেছিস? বা মোলার স্পেসিফিক কন্ডাক্টেন্স। ঠান্ডা মাথায় শোন, আমার কাছে কি ছিল ভাই, কাপ্পা ইকুয়ালস টু জি ছিল আমার ইকুয়েশনটা। আমার ইকুয়েশন ছিল হচ্ছে এরকম, কাপ্পা ইকুয়ালস টু জি। এটাকে আমি কি বলতাম, 1 ml ভলিউমের কন্ডাক্টেন্স সেটাকেই বলতাম কাপ্পা, তাই বলতাম 1 ml এর কন্ডাক্টেন্স সেটাকে বলতাম কাপ্পা। তাহলে আমি এখন প্রবলেমটাকে দূর করার জন্য কি আনছি, এরকম একটা নতুন টার্ম ইনক্লুড করলাম, মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটি মানে আমি কি বলছি, মোলার কন্ডাক্টিভিটি মানে বলছি সলিউশনের যে ভলিউমের মধ্যে 1 মোল আয়ন আছে। এবার 1 মোল আয়ন ভাই কারোর জন্য 2 লিটারেও থাকতে পারে, কারোর জন্য 5 লিটারও থাকতে পারে। আমি তো নাম্বার অফ আয়ন ফিক্স করে দিয়েছি, তো নাম্বার অফ আয়ন আমরা ফিক্স করলাম। ঠিক আছে, কি বললাম, সলিউশনের যে ভলিউমের মধ্যে 1 মোল আয়ন আছে, সেই ভলিউমের যে কন্ডাক্টেন্স সেটাকে আমি বলবো কি, মোলার কন্ডাক্টিভিটি। বোঝা গেছে? তাহলে সলিউশনের 1 মোল আয়ন যে ভলিউমের মধ্যে আছে, তার যে কন্ডাক্টেন্স সেটাকেই বলছি আমি কি, মোলার কন্ডাক্টিভিটি। ক্লিয়ার? সলিউশনের যে ভলিউমের মধ্যে 1 মোল আয়ন আছে, তার যে কন্ডাক্টেন্স সেটাকে আমি বলছি কি, মোলার কন্ডাক্টিভিটি। তাহলে 1 মোল আয়ন যত ভলিউমের মধ্যে আছে, সেই ভলিউমটার যে কন্ডাক্টেন্স সেটাকেই বলবো কি, মোলার কন্ডাক্টিভিটি। 1 মোল আয়ন যে ভলিউমের মধ্যে আছে, সেই ভলিউমটা যতটা কন্ডাক্টেন্স হবে সেটাকেই বলবো মোলার কন্ডাক্টিভিটি। বোঝা গেছে? চল, বুঝতে পারলাম 1 মোল আয়ন যে সলিউশনের মধ্যে আছে, সেটার যা কন্ডাক্টেন্স সেটাকে বলছি আমি কি, কন্ডাক্টিভিটি। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা চল দেখ, ধর আমি ভাবলাম 1 মোল আয়ন ভি ভলিউমের মধ্যে আছে। আমি ভাবলাম কি, 1 মোল আয়ন এক্স ভলিউমের মধ্যে আছে, তুই যা ইচ্ছা ভাবতে পারিস। 1 মোল আয়ন ভি ভলিউমের মধ্যে আছে। তাহলে দেখ এদিকে তাকা, আমি ভাবলাম কি, 1 মোল আয়ন ভি এমএল এর মধ্যে আছে, 1 মোল আয়ন আছে ভি এমএল এর মধ্যে। আমার ডেফিনেশন কি বলছে ভাই, ডেফিনেশন বলছে, ল্যামডামের ডেফিনেশন বলছে, দেখ আমি এইমাত্র বলেছিলাম কাপ্পা ইকুয়ালস টু জি, এইমাত্র বলেছিলাম কাপ্পা ইকুয়ালস টু জি। কাপ্পার ডেফিনেশনে আমার এটা ছিল। আমি কি বললাম ভাই, 1 মোল আয়ন যে ভলিউমের মধ্যে আছে, আমি ভাবলাম কি সাপোজ ভি এমএল এর মধ্যে আছে, তার যে কন্ডাক্টেন্স সেটাকেই বলবো আমি ভাই মোলার কন্ডাক্টিভিটি। তাহলে আমি এটা লিখতেই পারি, দেখ 1 ml এর জন্য হয় হচ্ছে জি, 1 ml এর জন্য হয় কাপ্পা, তাহলে ভি এমএল এর জন্য কত হবে, কাপ্পা ইন্টু ভি। বুঝতে পেরেছিস? 1 ml এর জন্য হচ্ছে জি, মানে জি ইকুয়ালস টু তো কাপ্পা ছিল, তাহলে 1 ml এর জন্য হয় কাপ্পা। ও ভাই, তাহলে ভি এমএল এর জন্য হবে কত, কাপ্পা ইন্টু ভি। বুঝতে পারছিস? এই যে ডেফিনেশনটা আমি এখন করছি, বা এই যে আমি এখন ডেরিভেশনটা করবো, এটা তোর বোর্ডে আসবে না, তোকে জাস্ট ফাইনাল ফর্মুলাটা মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে ল্যামডা এম ইকুয়ালস টু কাপ্পা ইন্টু ভলিউম, এটা দিয়ে আমার কোনো অঙ্ক লাগবে না। আমি ফাইনাল যে ফর্মুলাটা আসবো, সেই ফর্মুলাটা দিয়ে তোর অঙ্ক লাগবে। তো সেই ফর্মুলা কীভাবে আসছে আমি তোকে দেখাচ্ছি, বইয়ের মধ্যে ডাইরেক্ট জাস্ট অনলাইনে লেখা আছে। তো আমি বুঝলাম কি ভাই, যে ভলিউমের মধ্যে আমার, আমি এখানে ধরেছি কি সেটা ভি এমএল, তা যে ভলিউমের মধ্যে 1 মোল আয়ন আছে, তার যা কন্ডাক্টেন্স সেটাকে আমি বলছি কি, ওটার মোলার কন্ডাক্টিভিটি। বুঝতে পেরেছিস? বা ওটাকে মোলার স্পেসিফিক কন্ডাক্টেন্সও বলা যেতে পারে। স্পেসিফিক কন্ডাক্টেন্স টার্মটা যেহেতু আইপিএসসি রেকমেন্ড করে না, ওই জন্য আমরা প্রেফার করছি মোলার কন্ডাক্টিভিটি টার্মটাকে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই, বোঝা গেছে। তাহলে এইবারে ধর আমি ভাবলাম কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, আমি ভাবতেই পারি এক্স মোলার, এক্স মোলারিটি। দেখ আমি এক্স মোলারিটি এইভাবে এটাকে কায়দা করে লিখতে পারি। মোলারিটি মানে কি বলতো, মোল বাই লিটার।
আমি এক্স মোলারিটিকে কায়দা করে এরকম লিখতে পারি না, 1 মোল বাই 1/x লিটার। হ্যাঁ ভাই পারি, এটা অঙ্কের খেলা চলছে, ঠিক আছে, এদিক ওদিক করলে এরকমই হয়। এক্স মোলারিটিকে আমি চাইলে কায়দা করে এরকম লিখতেই পারি, 1 মোল বাই 1/x লিটার, এরকম করতে পারি। চাইলে আমি এটাকে এরকমও করতে পারতাম যে এক্স মোলারিটি ইকুয়ালস টু এক্স মোল বাই 1 লিটার, সেটাও আমার করা যায়, এক্স মোল বাই 1 লিটার আমার করা যায় চাইলে। আমি কেন মোলটাকে এক্স নিলাম না বলতো, কারণ এখানে আমায় 1 মোলটা ফিক্স করে দিয়েছে আগেই, ডেফিনেশনের মধ্যে আমার তাই বলেছে যে 1 মোল আয়ন যে ভলিউমের মধ্যে আছে সেই ভলিউমের কন্ডাক্টেন্স যা হবে সেটাকে বলেছে মোলার কন্ডাক্টিভিটি। এই জন্য আমি এখানে 1 মোলটা রেখেছি, আমি মোলটা এখানে চেঞ্জ করছি না। ভলিউম তো আমার ভাই চেঞ্জ হতেই পারে, কারোর ক্ষেত্রে ভাই 1 মোল 5 লিটারও থাকতে পারে, কারোর মধ্যে ভাই 1 মোল 10 লিটার থাকে, সেটা আমার ইচ্ছা। আমি 1 মোল আয়ন কতটার মধ্যে ডিজলভ করেছি সেটা তো আমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করলাম, চালাকি করে ভলিউম অফ সলিউশন কত করলাম, তাহলে এক্স মোলারিটিকে আমি এইভাবে ঘুরিয়ে লিখতে পারি, সেটা সিম্পল ম্যাথমেটিক্স এটাই বলছে, ঠিক আছে, এটাকে আমি লিখতেই পারি চাইলে। তাহলে দেখ 1 মোল বাই 1/x লিটার, তাহলে ভলিউম কত হলো সলিউশন, আমি যদি এটাকে মিলিলিটারে কনভার্ট করি তাহলে আমার এটা কত হয়ে যাবে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এত ml হয়ে গেল। হ্যাঁ ভাই বুঝতে পারছি, বুঝতে পারলাম। তাহলে এক্স মোলারিটিকে আমি এইভাবে লিখতে পারি, যদি ml এর টার্মে কনভার্ট করে আমি এইভাবে লিখতেই পারি। তাহলে এই যে ভাই ল্যামডা m ইকুয়ালস টু কাপ্পা ইনটু ভি ছিল, এটার জায়গায় আমি চাইলে এরকম লিখতে পারি। তাহলে ভলিউমটার জায়গায় আমি বসিয়ে দেবো কত ভ্যালু, এই যে ভাই দেখতে পাচ্ছি, তাহলে ভলিউম কত আসছিল 1000/x ml, ml মানেই হচ্ছে সেন্টিমিটার কিউব। সেন্টিমিটারের ফর্মুলাটা আমি নিয়ে আসছি কেন, কারণ কাপ্পা সেন্টিমিটারে থাকবে, আমি দেখেছি ভাই কিছুক্ষণ আগে কাপ্পা সেন্টিমিটারের মধ্যে ছিল, ইউনিটের মধ্যে দেখতে পাচ্ছিলাম। তাহলে দেখ এবার আমি ভলিউমের জায়গায় বসিয়ে দিতে পারি এই জিনিসটা 1000/x, x মানে কি কোশ্চেনে যত মোলারিটি দিয়ে দেবে সেটা, তার মানে আমার ফর্মুলা চলে সেরকম। দেখ ল্যামডা m ইকুয়ালস টু 1000 কাপ্পা বাই মোলারিটি, এইটা হচ্ছে আমার ফর্মুলা। 1000/x সাপোজ কোশ্চেনে বলে দিয়েছে 3 মোলার, তাহলে x এর জায়গায় আমি 3 বসাবো, তাহলে কোশ্চেনে যদি বলে 3 মোলার তাহলে আমি এখানে 3 বসাবো। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা, এইটা দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। ল্যামডা m ইকুয়ালস টু 1000 কাপ্পা বাই m, ল্যামডা m ইকুয়ালস টু 1000 কাপ্পা বাই m। কীভাবে ফর্মুলাটা আসলে আমি বুঝতে পারলাম, ভলিউমের জায়গায় আমি চালাকি করে এই জিনিসটা বসালাম। এই যে ফর্মুলাটা আমি লিখলাম, এই ফর্মুলাটা আমার কিসের সাথে অ্যাসোসিয়েটেড উইথ সেন্টিমিটার। কিভাবে সেন্টিমিটার, এই যে ভাই 1000 যখনই করেছি আমার এটা ml এ চলে এসছে, আর ml মানেই হচ্ছে সেন্টিমিটার কিউব, আমি জানি 1 ml ইকুয়ালস টু 1 সেন্টিমিটার কিউব। তাহলে এই ফর্মুলাটা আমার সেন্টিমিটারের সাথেই অ্যাসোসিয়েটেড। তোকে বোর্ড এক্সামে অন্তত মিটার দিয়ে কোনো কোশ্চেন দেবে না, যা দেবে সব সেন্টিমিটার দিয়ে দেবে, ঠিক আছে। যেই বা নিতে গেলে এটা 1000 দিয়ে হবে না ফর্মুলা, তখন মডিফাই করে নিতে হবে। আমাদের বোর্ডে এটা 1000 দিয়ে চলে যাবে, কারণ সব কিছু তোকে সেন্টিমিটার ডেটা দিয়ে দেবে। তাহলে আমার ফর্মুলা কি আসলো, ল্যামডা m ইকুয়ালস টু 1000 কাপ্পা বাই মোলারিটি, এই ফর্মুলা দিয়ে আমার সব অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ল্যামডা m তোকে বার করতে হবে 1000 কাপ্পা বাই মোলারিটি। 1000 টার্মটা কোথা থেকে আসলো আমি ভেঙে বুঝতে পারলাম, মোলারিটিকে ভাঙলে কিভাবে 1000 টার্মটা এসছে, বোঝা গেছে, ক্লিয়ার, চল বুঝতে পেরেছি। তাহলে এবার তুই আমাকে বল ইউনিট কি হবে, কার ইউনিট, ল্যামডা m এর ইউনিট কি হবে বলতো, ল্যামডা m এর ইউনিট কি হবে, ল্যামডা m এর ইউনিট কি হবে, সিজিএস ইউনিট কি হবে, কাপ্পার ইউনিট কি ছিল, কাপ্পার ইউনিট ওহম, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, তাই তো, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। তাহলে বল এবার ইউনিট কি হবে বল কাপ্পার, সরি ল্যামডা m এর ইউনিট কি হবে, কাপ্পার ইউনিট ছিল হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। তাহলে বল কি হবে, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, ওহম ইনভার্স, তারপরে চল দেখি ভাই কোথা থেকে আসছে ইউনিট। এখান থেকে ইউনিট পেয়ে যাচ্ছি, ল্যামডা m ইকুয়ালস টু কাপ্পা ইনটু 1000 বাই মোলারিটি। দেখ এই যে ভাই 1000, এটা তো ছিল যে 1000 সেন্টিমিটার কিউব, করেছিলাম ভাই কিছুক্ষণ আগে। তাহলে যখনই বসাচ্ছি তাহলে ল্যামডা m ইকুয়ালস টু কাপ্পা ইনটু, বসাই কাপ্পার ইনটু হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার কি ছিল, কাপ্পা ইকুয়ালস টু ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। 1000 এই টার্মটার ইউনিট কি, আমি তো এখানে থেকে এটাই বসিয়ে দিয়েছিলাম 1000/x, সেটা বসিয়েছিলাম তো। আচ্ছা এটার ইউনিট কি হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার ছিল, সরি সেন্টিমিটার কিউব ভাই, সেন্টিমিটার কিউব, এত কি ক্লিয়ার বোঝা গেছে। এই যে ভাই 1000টা তো সেন্টিমিটার কিউব ছিল, তো বসিয়েছি 1000, এটা ইউনিট সেন্টিমিটার কিউবে আছে, বোঝা যাচ্ছে, সেন্টিমিটার কিউবে বসালাম। আর একটা জিনিস আছে, কে আছে ভাই, দেখ নিচে মোলারিটির মোলটা পড়ে আছে, ডিভাইডেড বাই মোল। তাহলে কাটাকুটি করলে আমার কি পড়ে থাকছে, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। তুই বাড়ি গিয়ে মুখস্থ করে নিবি ফর্মুলা, ঠিক আছে। তাহলে ল্যামডা m এর ইউনিট কি হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স।
তো যত অঙ্ক আসবে এই ফর্মুলা দিয়ে আসবে, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, তোকে মিটার দিয়ে দেবে না। তাহলে ল্যামডা মিনিট কি হলো, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। কোথা থেকে আসলে এই ফর্মুলাটা? আর এই যে ভাই থাউজেন্ডের তো আমার ইউনিটে ছিল হচ্ছে সেন্টিমিটার কিউব, তো থাউজেন্ড জায়গায় সেন্টিমিটার কিউব লিখলাম, কাপ্পার জায়গায় ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স লিখলাম, আর মোলারিটি মানে মোল, ভলিউম তো আগেই সেন্টিমিটার কিউব করে পাঠিয়ে দিয়েছি উপরে, তো মোলারিটি মানে মোল বাই ভলিউম, সেটা তো আমি আগেই পাঠিয়ে দিয়েছি। তাহলে মোলারিটির মোলটা পড়ে আছে, এই হচ্ছে আমার ইউনিট, ঠিক আছে। তাহলে কি হলো, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, মুখস্থ করে ফেল এখনই। কার কার ইউনিট মুখস্থ করবি? কাপ্পার ইউনিট আর ল্যামডা এম এর ইউনিট, ঠিক আছে, হয়ে গেছে। ল্যামডা ইউনিট কি হলো, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইউনিট লেখ, এটা হচ্ছে সিজিএস ইউনিট গেল, লেখ এটা সিজিএস ইউনিট লেখ, ব্র্যাকেট লেখ সিজিএস। এসআই ইউনিটটা লেখ, ল্যামডা এম এর এসআই ইউনিট লেখ, সিমেন্স মানে এস লিখবি জাস্ট ক্যাপিটাল এস, মিটার স্কোয়ার মোল ইনভার্স, এস মিটার স্কোয়ার মোল ইনভার্স, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি, ল্যামডা এম এর এসআই ইউনিট, সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স, হয়ে গেছে। চল লিখলাম, দেখ সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। আমাদের না অঙ্কে কোথাও কোথাও দেখবি সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্সটা ইউজ হবে, মানে মিক্স করে দুখানে ইউজ হতেই পারে, যা দেবে আমি সেই মতনই করবো, অসুবিধার কিছু নেই। তোকে কোথাও ভাই ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্সও বলতে পারে, কোথাও তোকে সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্সও বলতে পারে, মোদ্দা কথা তোকে ভাই সেন্টিমিটার দেবে, মিটারে দেবে না। মিটারে দিলে এই জিনিসটা আমার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, সেটা আমাদের বোর্ডে লাগবে না, আমাদের যা দেবে সব সেন্টিমিটারই থাকবে, তাহলে এটা থাউজেন্ডই থাকছে, বোঝা গেছে। চল বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি, ল্যামডা এম এর ইউনিট। লিখে রাখ, একটা কথা লিখে রাখ, জাস্ট এক লাইন লেখ, ল্যামডা এম ইকুয়ালস টু লিখবি কন্ডাক্টেন্স ডিউ টু অল দ্য আয়ন্স, ল্যামডা এম ইকুয়ালস টু কন্ডাক্টেন্স ডিউ টু অল দ্য আয়ন্স of that particular volume, of that particular volume, of that particular volume of electrolyte, of that particular volume of electrolyte which contains 1 mole, which contains 1 mole electrolyte, which contains 1 mole electrolyte, বুঝছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের মোলার কন্ডাক্টিভিটি বা মোলার স্পেসিফিক কন্ডাক্টেন্স। এটাকে আবার কেউ কেউ ভাই ওই মোলার স্পেসিফিকটা বাদ দিয়ে মোলার কন্ডাক্টেন্সও বলে ফেলে শর্টে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি বলেছে মোলার কন্ডাক্টিভিটি আর মোলার স্পেসিফিক কন্ডাক্টেন্স। আইইউপিএসসি বলেছে ভাই কন্ডাক্টিভিটিকে প্রেফার করতে হয়, যেন আমরা মোলার কন্ডাক্টিভিটি বলবো, লোকে ভাই স্পেসিফিকটা তুলে দিয়ে মোলার কন্ডাক্টেন্সও বলে ফেলে। ঘাবড়ানোর কিছু নেই, মোলার কন্ডাক্টিভিটি আর মোলার কন্ডাক্টেন্স মানে একই জিনিসই, ঠিক আছে। লোকে ওই স্পেসিফিকটা তুলে দিয়ে মোলার কন্ডাক্টেন্সটা বলে দেয়, হয়তো আমিও বলে ফেলেছি এক দুবার, ঠিক আছে, বা আমিও হয়তো বলতে পারবো। ক্লিয়ার, বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই তুই বুঝতে পারলি, 5 নাম্বার ক্লিয়ার। 6 নাম্বার লেখ, আমাদের আছে পরেরটা অত ডিটেলসে লাগবে না, পরেরটা থেকে ইনফ্যাক্ট অঙ্ক খুব একটা বেশি দেখিনি। 6 নাম্বার লেখ, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। 6 নাম্বার লিখিস ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। সিমিলার ওয়েতে এটাকে ভাই ইকুইভ্যালেন্ট স্পেসিফিক কন্ডাক্টেন্সও বলে, আমরা ভাই ওটাকে লিখবো না, তার কারণ আইইউপিএসসি বলেছে, ঠিক আছে। তো ভাই এটাকে শর্টে কি ডিনোট করে, ল্যামডা ইকিউ, ল্যামডা ইকিউ, ঠিক আছে, ল্যামডা ইকিউ, ল্যামডা ফর হচ্ছে ক্যাপিটাল ল্যামডা আর ইকিউ মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের কি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। আমাদের ভাই ডিটেলসে লাগবে না এর এত কিছু, শুধু ফর্মুলা লিখে রাখি, লেখ। আচ্ছা, আগেরটা কি ছিল বলতো, মোলার কন্ডাক্টিভিটি ছিল হচ্ছে সলিউশনের যে ভলিউমের মধ্যে 1 মোল আয়ন আছে তার যা কন্ডাক্টেন্স সেটা ছিল হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটির ডেফিনেশন কি, ডেফিনেশন হচ্ছে সলিউশনের যে ভলিউমের মধ্যে, ক্লাস 11 দেখবি ওই আগের দিন পড়ছিলাম না নর্মালিটি, কে একটা বলেছিলি নর্মালিটির মধ্যে ক্লাস 11 পাতা উল্টাতে গিয়ে একটা জিনিস পেয়ে যাবো, কি পেয়ে যাবো বলতো, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। আগের দিন কোনো একটা ক্লাসে লাগছিল, দেখেছিল। আচ্ছা, তো ভাই ক্লাস 11 ওই খাতা উল্টালে যেখানে তুই পড়েছিলি আগের দিন এক্স ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর কোথায় পড়ছিলাম আগের দিন, কোথায় পড়ছিলাম বলে, এক্স ফ্যাক্টর আগের দিন কোথায় পড়ছিলাম, এক্স ফ্যাক্টর কার মধ্যে পড়েছিলাম, এক্স ফ্যাক্টর কার মধ্যে, ফ্যারাডেস সেকেন্ড ল, ফ্যারাডেস সেকেন্ড লর মধ্যে পড়েছিলাম হচ্ছে এক্স ফ্যাক্টর, ঠিক আছে। তো ভাই এক্স ফ্যাক্টর দেখবি যেখানে লেখা আছে তার ঠিক পরপরই আমি তো ওই নর্মালিটি পড়েছিলাম, নর্মালিটির ডেফিনেশনের মধ্যে দেখি তার ঠিক আগে পড়েছিলাম হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। তো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের ফর্মুলা টর্মুলা আমার তো ক্লাস 12 নতুন করে লাগবে না, ক্লাস 11 বাড়ি গিয়ে একবার চাইলে তুই খাতা উল্টাতে পারিস, ঠিক আছে। তো ভাই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটির ডেফিনেশন কি,
সলিউশনের যে ভলিউমের মধ্যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন থাকে তার যা কন্ডাক্টেন্স সেটাকে বলো কি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। আগের বার ছিল হচ্ছে 1 মোলের জন্য, এবার হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্টের জন্য। ঠিক আছে, তাহলে ডেফিনেশন আগেরটার সাথে এক্স্যাক্টলি সেম। আগের বার ছিল হচ্ছে ভাই 1 মোলের জন্য, তাই তো 1 মোল যে ভলিউমের মধ্যে থাকবে, আর এবার হচ্ছে কি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট যে ভলিউমের মধ্যে থাকবে। ঠিক আছে, আগের বার ছিল 1 মোল যে ভলিউমের মধ্যে থাকবে, এবার হবে কি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট যে ভলিউমের মধ্যে থাকবে। বাকি ডেফিনেশনটা তুই তোর মতন লিখে রাখবি। আগেরটা ছিল হচ্ছে 1 মোল যে ভলিউমের মধ্যে থাকবে তার যা কন্ডাক্টেন্স, আর এবার কি হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট যে ভলিউমের মধ্যে থাকবে তার যে কন্ডাক্টেন্স। লিখেছিস? নাহলে চল লিখতে পারিস। ওই আগের বার লিখলাম, দেখ কিছুক্ষণ আগে লিখলাম ল্যামডা এম কন্ডাক্টেন্স ডিউ টু অল দ্য আয়নস অফ দ্যাট পার্টিকুলার ভলিউম, ওটা লিখেছিলাম তো। তো ওটাকেই যদি মেনটেন করে লিখতে চাই তাহলে লিখতে পারিস, লেখ ল্যামডা ইকুয়ালস টু লেখ কন্ডাক্টেন্স ডিউ টু অল দ্য আয়নস, কমা কমা দিয়ে লিখতে পারিস চাইলে, কন্ডাক্টেন্স ডিউ টু অল দ্য আয়নস অফ দ্যাট পার্টিকুলার ভলিউম অফ ইলেকট্রোলাইট। এত অব্দি তো কমন পুরোটা। কন্ডাক্টেন্স ডিউ টু অল দ্য আয়নস of that particular volume of electrolyte which contains 1 gram equivalent, which contains 1 gram equivalent electrolyte, which contains 1 gram equivalent electrolyte. বুঝলে? তাহলে এটা হচ্ছে আমাদের ভাই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বা ইকুইভ্যালেন্ট স্পেসিফিক কন্ডাক্টেন্স, লোকে স্পেসিফিকটা তুলে দিয়ে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সও বলে। ঠিক আছে, তো এটার ফর্মুলা কি? ফর্মুলা আমাদের ডেরিভেশন লাগবে না, ওই একইভাবেই আসছে, লেখ ল্যামডা ইকিউ 1000 ইকুয়ালস টু 1000 কাপ্পা বাই, আগেরটা কি ছিল ভাই, ল্যামডা এম ইকুয়ালস টু কি ছিল বলতো 1000 কাপ্পা বাই মোলারিটি ছিল আগেরটা, এটা আমাদের কি হচ্ছে বলতো ল্যামডা ইকুয়ালস টু 1000 কাপ্পা বাই নর্মালিটি। ঠিক আছে, ল্যামডা ইকিউ ইকুয়ালস টু 1000 কাপ্পা বাই নর্মালিটি, ল্যামডা ইকিউ ইকুয়ালস টু 1000 কাপ্পা বাই নর্মালিটি। কিছুক্ষণ পরে ভরিয়ে ভরিয়ে অঙ্কে আসবে এখান থেকে। ইউনিট লেখ, আগেরটার ইউনিট ছিল কি বলতো ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, এটার ইউনিট কি হবে লেখ ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। ঠিক আছে, বইতে তুই দেখতে পারিস কোনো বইতে ফর্মুলাটা গ্রাম ইকুইভ্যালেন্টে লেখা আছে, কোনো বইতে শুধুমাত্র ইকুইভ্যালেন্টে লেখা আছে। ঠিক আছে, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার ইকুইভ্যালেন্ট ইনভার্স, এইভাবে ফর্মুলা লেখা থাকতে পারে। ঠিক আছে, লিখেছিস? আরেকটা ইউনিট লিখে রাখ, এসআই ইউনিটটা লেখ, লিখি হচ্ছে এসআই ইউনিটটা হচ্ছে কি হবে সিমেন্স মিটার স্কোয়ার, তারপরে কেজি ইকুইভ্যালেন্ট হবে না ভাই, গ্রাম ইকুইভ্যালেন্ট যেরকম মোল যেরকম হয় সেরকম গ্রাম ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড, কেজি ইকুইভ্যালেন্ট বলে কিছু হয় না। তাহলে কি হচ্ছে পরেরটা এসআই ইউনিটটা সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স হয়েছে, লিখেছিস? চল, এটা হচ্ছে আমাদের 1000 কাপ্পা বাই নর্মালিটি। অঙ্কে আসি, ফার্স্ট কোশ্চেন লিখবো, লেখ একবার বোর্ড এক্সামে কোশ্চেন এসেছিল, হ্যাঁ 4টে অপশন মানে মিক্স করে দিয়েছিল। লেখ কোশ্চেনটা লেখ, হোয়াট ইজ দ্য ইউনিট অফ মোলার কন্ডাক্টিভিটি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ মোলার কন্ডাক্টিভিটি। ঠিক আছে, আচ্ছা অপশানগুলো কীরকম ছিল, একটাতে ছিল হচ্ছে সিমেন্স সেন্টিমিটার, ঠিক আছে, একটাতে ছিল হচ্ছে ওহম মিটার, এরকম মিলিয়ে মিশিয়ে ছিল। তো আমার অ্যান্সারটা কী হবে, সবচেয়ে সুইটেবল অপশান ছিল হচ্ছে এসআইতে সিমেন্স আর মিটার দিয়ে যেটা ছিল। ঠিক আছে, তো এটা করবো পরের দিন যখন ওই স্কুলের কোশ্চেনের মধ্যে দেখবি একটা স্কুলে আছে, এখন আপাতত লিখে রাখ। তাহলে সবচেয়ে স্ট্যান্ডার্ড ইউনিট এসআই ইউনিট, 4টে অপশানের মধ্যে সবচেয়ে প্রেফার্ড ছিল, সবকটাই আমার এসআইতে দেওয়া আছে সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। আমি এটাই মাথায় রাখবো, সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। আমি কি বলতে চাইছি তুই বুঝতে পেরেছিস, এটা হচ্ছে এসআই ইউনিট, আর সিজিএস আমরা ওহম আর সেন্টিমিটার ইউনিট ইউজ করি। অঙ্কে দেখবি তোকে দেওয়া থাকবে সিমেন্স সেন্টিমিটার একসাথে, কারণ ওটা আমার প্র্যাকটিক্যাল সবচেয়ে ভালো ইউজ হবে। কেন? কারণ আমার ভ্যালুটা আসে হচ্ছে এটা কম্পেয়ার করার মতন রেঞ্জে আসে, না হলে 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার -8 এইসব রেঞ্জে আসবে। ওই জন্য আমরা কম্পেয়ার করার জন্য সিমেন্স আর সেন্টিমিটার একসাথেই রাখছি, এই সিমেন্স আর মিটার, সিমেন্স আর সেন্টিমিটার। পরেরটা লেখ,
হেডিং দে রিলেশন বিটুইন lambda m and lambda eq, রিলেশন বিটুইন lambda m and lambda eq, lambda m আর lambda eq এর মধ্যে রিলেশন। চল দেখ বার করি রিলেশন। lambda m ইকুয়ালস টু কি ছিল 1000 কাপ্পা বাই মোলারিটি, এই হচ্ছে আমার রিলেশন ছিল। lambda m ইকুয়ালস টু 1000 কাপ্পা বাই মোলারিটি আর lambda eq ছিল হচ্ছে 1000 কাপ্পা বাই নর্মালিটি। তাহলে ভাই নর্মালিটি আর মোলারিটির মধ্যে কোনো রিলেশন পড়েছিলাম? হ্যাঁ, ক্লাস 11-এ পড়েছিলাম একটা রিলেশন, তোকে নতুন করে এখন এটা না পড়লেও চলবে। নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর, নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর। যদি এই ফর্মুলা দিয়ে অঙ্ক তোর ক্লাস 12-এ এখন আর আসে না। নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর, নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর। এটা সাপোজ ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। তাহলে বল 2/1 করলে বা 1/2 কর, 1/2 করলে কাটাকুটি করার পরে কি পড়ে থাকছে? lambda m equals to 1000 কাপ্পা বাই মোলারিটি হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, আর 2 নাম্বার হচ্ছে lambda equivalent equals to 1000 কাপ্পা বাই নর্মালিটি। আর আমি নর্মালিটি আর মোলারিটির ইকুয়েশন জানি, ক্লাস 11-এ পড়েছিলাম নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর। তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করার পরে কি পড়ে থাকছে? আমি দেখ ভাই এখন ক্লাস 12-এ পড়ি তো, আমার না এই 1000 কাপ্পা 1/2 করার সময় না লিখলেও চলে যায়। ক্লাস 12-এর স্টুডেন্টকে ওটা ভাগ করার সময় ওটা দেখাতে লাগে না, ডাইরেক্ট কেটে দিয়ে ফাইনালটা একেবারে লিখবে। কি পড়ে থাকছে বল? তাহলে পড়ে থাকলে হচ্ছে ভাই lambda m বাই lambda eq ইকুয়ালস টু 1000 কাপ্পা। আমি আর লিখবো না, উপরে পড়ে থাকলো 1 বাই মোলারিটি ডিভাইডেড বাই নিচে পড়ে থাকলো 1 বাই নর্মালিটি। তাহলে নর্মালিটি চলে গেল উপরে, মোলারিটি থাকলো নিচে। তাহলে পড়ে থাকলো কি নর্মালিটি বাই মোলারিটি, নর্মালিটি বাই মোলারিটি মানে কি ভাই এক্স ফ্যাক্টর। তার মানে ইকুয়েশন কি আসছে বলতো? lambda m বাই lambda eq ইকুয়ালস টু এক্স ফ্যাক্টর, lambda m বাই lambda eq ইকুয়ালস টু এক্স ফ্যাক্টর। ঠিক আছে, চল ফার্স্ট কোশ্চেন এবার অঙ্কে আসবো। 1 নম্বর কোশ্চেন লেখ, ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। প্রথমে একটু প্র্যাকটিসের জন্য সোজা সোজা অঙ্ক করছি, তারপরে স্কুলের কোশ্চেনগুলো আসছি। এই কোশ্চেন তোর বোর্ডে আসবে এই সোজাগুলো। লেখ ফার্স্ট কোশ্চেন, ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি of 0.01 normal NaCl solution of 0.01 normal মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল N of 0.01 normal NaCl solution with resistance of 200 ohm and cell constant to be unity at 25 degree centigrade. করে ফেল। তোকে বলেছে কি বলেছে তুই দেখতেই পাচ্ছিস, তোকে বার করতে হবে কি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বার কর। সলিউশনের নর্মালিটি বলে দিয়েছে, বার করে ফেল। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বার করব মানে lambda eq বার করব। তো lambda eq এর ফর্মুলা কি? 1000 কাপ্পা বাই নর্মালিটি। নর্মালিটি কোশ্চেনে দেওয়া আছে 0.01, 1000 তো জানি, শুধু আমাকে বার করতে হবে কাপ্পার ভ্যালুটা। কাপ্পার ভ্যালুটা বার করার জন্য আমাকে রেজিস্ট্যান্স দেওয়া আছে আর সেল কনস্ট্যান্টও দেওয়া আছে। সেল কনস্ট্যান্ট দেওয়া আছে হচ্ছে ইউনিটি মানে 1, আর রেজিস্ট্যান্সও দেওয়া আছে ওহমে। তাহলে এবার তুই কাপ্পা বার কর, করে আমাকে বল দেখি ফাইনাল ভ্যালু কত আছে। ক্যালকুলেটর ছাড়া করবি এই অঙ্ক। কত আছে মিম?
কত আসছে মিম? $500 ইউনিটটা কি হবে? ইউনিট কি হবে এনাইতা? ইউনিট ছাড়া তো অঙ্কের 3 এ 3 এগুলো তো 3 নাম্বার, এগুলো 2 মার্কসের কোশ্চেন। কি হবে ইউনিট? হ্যাঁ কে ইনভার্স, এক্স্যাক্টলি। কোশ্চেনে যেহেতু ওহম দেওয়া আছে তো আমি ওহমের ফরম্যাটেই লিখবো, ঠিক আছে? তাহলে আমার এখানে কাপ্পা ইকুয়ালস টু ল্যামডা ইকুয়ালস টু 1000 কাপ্পা বাই নর্মালিটি। 1000 এর জায়গায় 1000 বসালাম, নর্মালিটির জায়গায় 0.01 বসালাম। আর কাপ্পা বার করছি কাকে দিয়ে? কাপ্পা কিভাবে বার করছি? কাপ্পা কত এসছে স্নেহা? 1/200, এক্স্যাক্টলি। কীভাবে করলাম? ওই যে ভাই ফর্মুলা ছিল আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। তাহলে কাপ্পা ইকুয়ালস টু হবে হচ্ছে 1/r ইন্টু এল বাই এ। তো আর এর ভ্যালু দেওয়াই আছে, আর এল বাই এ তো বলেই দিয়েছে 1। তাহলে কত হলো? কাপ্পা ইকুয়ালস টু 1/200 হলো। কাটাকুটি করলাম, 500 আসছে ভ্যালুটা। ইউনিটটা আমার কী হবে? ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, ঠিক আছে? ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। পরের কোশ্চেন, for a DC normal solution resistance of electrolyte is 3.2 ohm. Resistance of electrolyte is 3.2 ohm. তারপর লাইক L equals to 1.8 সেন্টিমিটার। L equals to 1.8 সেন্টিমিটার, কমা দিয়ে A equals to 5.4 সেন্টিমিটার স্কোয়ার। A equals to 5.4 সেন্টিমিটার স্কোয়ার। ক্যালকুলেট 3 মার্কসের কোশ্চেন, 3টে কোশ্চেন আছে আলাদা আলাদা। ক্যালকুলেট ফার্স্ট কোশ্চেন সেল কনস্ট্যান্ট, সেকেন্ড কোশ্চেন স্পেসিফিক কন্ডাক্টেন্স, থার্ড কোশ্চেন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। তিনটে কোশ্চেন দিয়েছে, বার করতে বলেছে কি? সেল কনস্ট্যান্ট, স্পেসিফিক কন্ডাক্টেন্স আর হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। চলো একসাথে করি, বোর্ডে করার দরকার আমার এটা নেই। 1 নাম্বার কোশ্চেন বলেছে সেল কনস্ট্যান্ট বার করতে। তো সেল কনস্ট্যান্ট মানে কি? এ বাই এল না এল বাই এ? এল বাই এ। তাহলে ভাই সেল কনস্ট্যান্ট ইকুয়ালস টু এল বাই এ। এল এর ভ্যালু দেওয়া আছে সেন্টিমিটারে 1.8, এর ভ্যালু দেওয়া আছে 5.4 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে 1.8 বাই 5.4 মানে কত আসছে ভাই? 1/3। তো 1/3 ইউনিট কী হবে? সেন্টিমিটার ইনভার্স। বোঝা গেল? ফার্স্ট কোশ্চেন অ্যান্সার বেরিয়ে গেল, 1/3 সেন্টিমিটার ইনভার্স। বোঝা গেছে? সেকেন্ড কোশ্চেন স্পেসিফিক কন্ডাক্টেন্স। স্পেসিফিক কন্ডাক্টেন্স মানে কাপ্পা, ঠিক আছে? তো কাপ্পা কীভাবে বার করবো ভাই? দেখ ভাই আমার কাছে বেরিয়ে গেছে রেজিস্ট্যান্স দেওয়া আছে, সেল কনস্ট্যান্টও জানি, তো স্পেসিফিক কন্ডাক্টেন্স কীভাবে বার করবো? আমার কাছে ইকুয়েশন ছিল কাপ্পা ইকুয়ালস টু জি ইন্টু জি স্টার। ইকুয়েশন ছিল না কাপ্পা ইকুয়ালস টু জি ইন্টু জি স্টার? ইকুয়েশন ছিল 2 নাম্বার। তাহলে কাপ্পা ইকুয়ালস যদি জি ইন্টু জি স্টার হয়, পরের লাইনে আমি লিখতে পারি জি এর জায়গায় আমি 1/r লিখতে পারি। তার মানে আমার কি হচ্ছে বলতো? অলরেডি আমি লিখতে পারি ইকুয়ালস টু জি স্টার বাই আর। কষ্ট হচ্ছে এটা বুঝতে? 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমি করা স্টার্ট করে দিয়েছি। কাপ্পা ইকুয়ালস টু জি ইন্টু জি স্টার, জি এর জায়গায় আমি লিখতে পারি 1/r। তার মানে কি হলো? কাপ্পা ইকুয়ালস টু জি স্টার বাই আর। জি স্টার মানে সেল কনস্ট্যান্ট, এইমাত্র বার করেছিলাম 1/3। আর আর এর ভ্যালু কোশ্চেনে দেওয়াই আছে কত? 3.2 ওহম। তাহলে কত আসছে ভ্যালুটা? 1/3 ইন্টু 3.2, তার মানে কত আসছে? 1/9.6। বুঝতে পারছিস? এবারে 1/9.6 নিজের দায়িত্বে নিজের খাতায় নিজে করতে হবে। ওটা তুই করবি। ইউনিটটা কী হবে আলটিমেটলি? কাপ্পার ইউনিটটা কী হবে? ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, এক্স্যাক্টলি ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। তাহলে কত আসলো সেকেন্ড কোশ্চেনটা? 1/9.6। ইউনিট আসছে কি?
ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। 3 নাম্বার কোশ্চেন, স্পেসিফিক ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, তার মানে ল্যামডা ইকিউ বার করতে বলেছে। ল্যামডা ইকিউ এর ফর্মুলা কি? 1000 কাপ্পা বাই নর্মালিটি, ঠিক আছে? 1000 কাপ্পা বাই নর্মালিটি, 1000 বসিয়ে দিলাম, কাপ্পার ভ্যালু এইমাত্র বার করলাম, 1/9.6 বসাচ্ছি, পুরোটা ডিভাইডেড বাই নর্মালিটি। নর্মালিটি জায়গায় কত বসাবো বল? 1/, এক্স্যাক্টলি ডেসি নর্মাল ভাই, ডেসিমিটার থেকে তুই মিটারে যেভাবে কনভার্ট করিস, ডেসি নর্মাল থেকে নর্মালিটিতে সেভাবে কনভার্ট করি, ডেসিমিটার থেকে মিটারে যেভাবে কনভার্ট করি, ডেসি নর্মাল থেকে নর্মালে আমি সেভাবে কনভার্ট করবো। তাহলে 1 ডেসি নর্মাল মানে কত নর্মাল? 1/10 করলাম। তাহলে আমার কি আসলো বলতে, এরকম আসলো 1000 ইন্টু 1/9.6 পুরোটা ডিভাইডেড বাই 0.1, এরকম এসছে। কাটাকুটি তোর দায়িত্বে, আইএসসি বোর্ড কাটাকুটি কর দেখি কত আসছে ভ্যালুটা, বল দেখি। ক্যালকুলেটর বসা। এক্স্যাক্টলি 1041.67, 1041.67 ইউনিট, এক্স্যাক্টলি ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। বোঝা গেছে? চল, বুঝতে পেরেছি। এই ধরনের আরো অঙ্কে কিছুক্ষণ পড়ে আসছি, খাতায় হেডিং দে, লেখ effect of dilution on different parameters, effect of dilution on different parameters, dilution আমি বাড়াবো, ডাইলিউশনের এফেক্ট আমার ডিফারেন্ট প্যারামিটারে কি কি হবে, চল দেখ। তো ভাই ডাইলিউট করা মানে কি? সলিউট অ্যাড করা না সলভেন্ট অ্যাড করা, আমাকে বল। ডাইলিউট করা মানে কি? সলিউট অ্যাড করবো না সলভেন্ট অ্যাড করবো? সলভেন্ট অ্যাড করবো, তাই তো? ডাইলিউট করবো মানে সলভেন্ট অ্যাড করবো, খুব ভালো কথা। তাহলে আমি এখন যে কটা অ্যানালিসিস করব, আমার প্রত্যেকটা অ্যানালিসিসে আমি ভাই ডাইলিউশন বাড়াবো। তাহলে তুই আমাকে বল, ডাইলিউশন বাড়িয়েছি, তাহলে আমার সলভেন্ট আমি অ্যাড করেছি। তুই আমাকে বলবি ডাইলিউশন বাড়ালে কনসেন্ট্রেশন বাড়বে না কমবে? কমবে, এক্স্যাক্টলি। কেন ভাই? কনসেন্ট্রেশন মানে আমি জানি ভাই মোল বাই ভলিউম অফ সলিউশন।